আমি সত্যিকার অর্থে একজন একাডেমিশিয়ান এবং একজন রিসার্চার। ওইভাবে খুব গলায় জোর দিয়ে বক্তব্য দেওয়ার অভ্যাস নেই। বাকি আমি যেগুলো বলবো সেগুলো ইনশাআল্লাহ তথ্যভিত্তিক হবে এবং আশা করি যারা একাডেমি এবং রিসার্চকে ভালোবাসেন তাদের কাছে সেগুলো অনেক পাতেও হবে আশা করি ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও ইসলামী অর্থনীতি। দেখুন, এই বিষয়ে যতগুলো সিরাত কনফারেন্স হয় আমাদের বাংলাদেশে, সিরাত আয়োজন হয়, সেশন হয়, কনভারসেশন হয়, ডিসকাশন হয়, ডায়ালগ হয়, এই ইস্যুতে কথা আপনারা কতজন শুনেছেন? মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে ফ্রম দ্য ভিউ অফ ইকোনমিক্স অ্যানালাইসিস করা আমরা কি শুনেছি? আমরা খুব কম শুনি। আজকে আমরা দেখব যে এটা আমাদের কম শোনা দরকার নাকি বেশি শোনা দরকার। আমাদের শ্রদ্ধেয় আলোচক একটু আগে বলেছেন, আমার খুব কাছের মানুষ মুফতি রেজাউল করিম আবরার ভাই, যে রাজনীতি বা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য এর সুফল নিয়ে আমরা আলোচনা করব। সেটা অবশ্যই করতে হবে, কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো একটি স্টেট পর্যায়ে স্টেট ইকোনমিক্স, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা কিভাবে আসলে প্রতিষ্ঠা করতে হয়, রূপরেখা কেমন হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কেমন হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে, আমি মূল আলোচনা যাওয়ার আগে একটু উদাহরণ দিই। বাংলাদেশে আপনারা জানেন যে বর্তমানে $100 বিলিয়ন আমাদের ফরেন ডেট হয়ে আছে, বৈদেশিক ঋণ $100 বিলিয়ন। এবং এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আরও 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ করার পরিকল্পনা করা হয়েছে। আমরা কি জানি যে এই ঋণগুলো কিভাবে হয়? আমরা পত্রপত্রিকায় যেটি জানি সেটি হলো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আমাদেরকে ঋণ দেয়। বাট তথ্যটি আংশিক সত্য। এই $100 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে IMF-এর ঋণ মাত্র 3.4%। এর অধিকাংশ ঋণই হলো বিভিন্ন স্টেট থেকে নেয়া, বিভিন্ন কর্পোরেশন থেকে নেয়া। আপনি শুনলে অবাক হবেন, এই ঋণগুলো যেসব দেশ থেকে নেওয়া হয়েছে এর মধ্যে সৌদি আরব আছে। 1 নম্বর কোন দেশ কেউ বলতে পারবেন? চায়না। গুড, সুন্দর উত্তর দিয়েছেন। প্রশ্নটা হলো, আমরা যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার কথা বলবো, এই ঋণগুলোর ইসলামিক ফ্রেমওয়ার্ক কী হবে? আপনি যখন IMF-এ আপনার বাংলাদেশের ভোটিং পাওয়ার কত, এগুলো আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। IMF-এ প্রত্যেকটা কান্ট্রি, এই স্টেটের আপনার প্রত্যেকটা কান্ট্রি আপনার একটা মেম্বারশিপ আছে। সেখানে মেম্বারশিপ নিতে হয় আপনার ভোটিং, আপনার SDR দিয়ে, স্পেশাল ড্রয়িং রাইটস। যেগুলো জানেন এগুলো আমার কথাগুলো বুঝবেন। স্পেশাল ড্রয়িং রাইটস একটা বাস্কেট অফ কারেন্সিকে প্রেজেন্ট করে। স্পেশাল ড্রয়িং রাইটস বা SDR দিয়ে SDR-এ আপনার যত বেশি কন্ট্রিবিউশন, সেই আনুপাতিক হারে আপনার ভোটিং পাওয়ার তৈরি হয় এবং সেই অনুপাতে আপনার জন্য এলোকেশন তৈরি হয়, যে এলোকেশনটা আপনার IMF আপনাকে ঋণ হিসেবে প্রদান করবে। সেই ঋণগুলো আমরা কিভাবে আসলে ইসলামিক পদ্ধতিতে আনতে পারি, আমি আরেকটা ইনফরমেশন দিই। IMF-এর, হয়তো অনেকেই জানেন না যে IMF-এর যেহেতু তার অনেকগুলো মুসলিম কান্ট্রি তার মেম্বার আছে, IMF-এর একটি শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল আছে, এক্সটার্নাল। তাদেরকে তারা গঠন করেছে এই জন্য যে IMF থেকে যেসব মুসলিম কান্ট্রি ডেট ডিমান্ড করবে, লোন ডিমান্ড করবে, তাদেরকে জন্য ইন দ্য লাইট অফ শরিয়া, অ্যাকর্ডিং টু ইসলামিক ফাইন্যান্স, কীভাবে তাদেরকে আসলে ফেসিলিটেট করা যায় সে বিষয়টি ইনশিওর করার জন্য IMF-এর এক্সটার্নাল শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল আছে। আপনার IMF-এর ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। এগুলো কোনো গালগল্প নয়। প্রশ্ন হলো, আজকেরই বাংলাদেশে আমরা যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার কথা বলতে চাচ্ছি, যেটা আমাদের প্রাণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে বাস্তবতাকে সামনে রেখে কথা বলতে হবে, টু দ্য পয়েন্টে। আমাদের দাবি ওঠা উচিত, আমরা ইসলামকে চাই, আমাদের জীবনের সর্বদিকে আমরা ইসলামকে চাই। যখন আমরা একটা রাষ্ট্রকে বলবো যে তুমি তোমার রাষ্ট্রীয় পলিসিতে তোমার দ্য কনস্টিটিউশনকে
ইসলামের আলোকে গড়ে তুলতে হবে। এই কথাটা বলা সহজ, এর চেয়ে আরো বেশি যেটা বলতে হবে সেটা হলো হাউ ক্যান ইউ মেক ইউর স্টেট ইন দ্য লাইট অফ ইসলামিক ইকোনমিক্স। আপনি আপনার রাষ্ট্রকে কিভাবে ইসলামের অর্থব্যবস্থার আলোকে গড়ে তুলবেন, দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট ওয়েন ইউ ওয়ান্ট টু অ্যাডভাইস টু দেম। যখন আপনি তাদেরকে অ্যাডভাইস করবেন যে আমরা আমাদের মানিটারি পলিসি, মুদ্রানীতি, সেটাকে আমরা চাচ্ছি যে ইসলামী করতে, তাহলে সেটার ফর্মুলা কি? আমরা চাচ্ছি আমাদের ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারকে, ব্যাংকিং কাঠামোকে সারিয়ার মধ্যে নিয়ে আসতে, তাহলে ব্যাংকিং কাঠামোকে সারিয়ার মধ্যে নিয়ে আসার আমাদের পলিসি কি হবে? আমরা চাচ্ছি যে আমাদের দেশে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। আপনারা জানেন যে দুটোর মধ্যে কিন্তু সারিয়া ইন্ডেক্স আছে, তো সারিয়া ইন্ডেক্সের পার্সেন্টেজ অনেক কম। যদি আমরা রাষ্ট্রকে ইসলামের আওতায় আনতে চাই তাহলে এই প্রশ্নগুলো উত্তর লাগবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে যেটা দরকার সেটা হলো আমাদের কথা বলতে হবে এবং আমাদের রিসার্চ টিম লাগবে, যারা রিসার্চ করবে, গবেষণা করবে এবং রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থনীতিকে, রাষ্ট্রনীতিকে, সবগুলোকে ইসলামের ছায়া নিয়ে আসার জন্য প্র্যাকটিক্যাল, টু দ্য পয়েন্টে, রেফারেন্স ভিত্তিক আপনার ডেটা থাকতে হবে, গবেষণা থাকতে হবে। আমি আপনাদেরকে একটি ইতিহাস শোনাই। 1969 সনে পাকিস্তানে আমাদের আকাবি উলামায়ে কেরাম, আল্লামা ইউসুফ বানু রহিমুল্লাহ, মুফতি শফি রহমতুল্লাহ আলাই সহ তৎকালীন সময়ে যারা ছিলেন তাদের একটি ফিকহি মজলিস ছিল। যারা উলামায়ে কেরাম তারা জানেন এই মজলিসের নাম ছিল মজলিসে তাহকিকে মাসাইলে হাজারা। উক্ত মজলিস থেকে 1969 সনে 69-এ তারা রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিকে প্রতিষ্ঠার জন্য একটি উদ্যোগ নিয়েছিলেন এবং তাদের উদ্যোগটি কী ছিল? ইতিহাস থেকে আমরা জানতে পারি তারা মুখের দাবি যেমন করেছিলেন তেমনিভাবে রাষ্ট্রকে একটি পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন, যেখানে আমি যে প্রশ্নগুলো করলাম যে মানিটারি পলিসি কীভাবে ইসলামী হবে, আমাদের ব্যাংকিং অল দ্য সিস্টেম, ওভারঅল সিস্টেম কীভাবে ইসলামী হবে, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ সিস্টেম কীভাবে ইসলামী হবে, আমাদের বোরোয়িং পলিসি ফ্রম দ্য এক্সটার্নাল অ্যান্ড ফ্রম দ্য ইন্টারনাল, দেশের বাহির থেকে এবং দেশের ভিতর থেকে সরকারের বোরোয়িং সিস্টেমটা কীভাবে ইসলামী হবে, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর কীভাবে ইসলামী হবে, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টর কীভাবে ইসলামী হবে, আমাদের ফুড সেক্টর কীভাবে আপনার ইসলামী হবে। এই সর্ব বিষয়ে তারা একটা প্র্যাকটিক্যাল রূপরেখা দাঁড় করিয়েছিলেন, সেটা আমাদের পড়া উচিত। সেখানে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা তারা উল্লেখ করেছিলেন, যেটি আমি বলতে যাচ্ছি এখানে। তারা বলেছিলেন যে একটি মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম যিনি শাসক থাকবেন তার সে যে মুসলিম সেটা পরিচয় দেওয়ার জন্য অন্যতম শর্ত হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করে দেখাতে হবে। ধরুন আপনি যখন মুসলিম হয়েছেন, আমরা যখন বলি যে আমরা মুসলিম, তা আমাদের মুসলিম হওয়ার প্রথম পরিচয় কি? কালিমায়ে শাহাদাতের পরে আমরা নামাজ পড়ছি। নামাজ হলো একজন মুসলিমের অন্যতম ইউনিফর্ম। আমাদের আকাবি উলামায়ে কেরাম বলেছেন কোনো একটি রাষ্ট্রের প্রধান যখন মুসলিম হবেন তার আসলে মুসলিমের পরিচয় দেওয়ার মানদণ্ড কি? নামাজ পড়া? না। আপনার সে হজ করবে? না। একটা মুসলিম দেশের মুসলিম নিয়ন্ত্রক যারা হবে, রেগুলেটর যারা হবে, যাদের হাতে আপনার দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা, তাদের মুসলিম হওয়ার পরিচয় নির্ভর করে রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে ইসলামের অর্থনীতিকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। কথাটা এগেইন আমি আবার রিপিট করছি, একটা মুসলিম রাষ্ট্রের মুসলিম সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা যিনি দায়িত্বে থাকবেন, তিনি যে মুসলিম তার পরিচয়, আর একজন আমি মুসলিম, আপনি মুসলিম, আমাদের পরিচয় দুটোর মানদণ্ড দুই রকম। একজন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার মুসলিম রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন বা নির্বাহী সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, তিনি মুসলিম, এই পরিচয় দেওয়ার অন্যতম মানদণ্ড হলো রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে ইসলামকে প্রতিষ্ঠা করা। আপনারা বলবেন যে আমি শুধু অর্থনৈতিক কথা কেন বলছি? আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ গবেষণার কথা বলি। শুধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে কেন্দ্র করে, নবীজির সিরাতের ইকোনমিক্স দিকগুলোকে নিয়ে একটা চমৎকার গবেষণা হয়েছে।
সেই গবেষণাটা করেছেন আপনার ডক্টর আবদুল্লাহ জাওয়ার, তিনি ডক্টর আমের মোহাম্মদ নাজ্জার, তিনি একটি গবেষণা করেছেন এবং তার গবেষণার আরবিতে প্রায় 400 পৃষ্ঠার অধিক। সেই গবেষণার নাম হলো আপনার আসিরাতুন নাবাউইয়া আল ইকতিসাদিয়া, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে অর্থনৈতিকভাবে পড়াশোনা করা হবে। 450 পৃষ্ঠার গবেষণা, ডক্টর আমের মোহাম্মদ নাজ্জার, এবং এই গবেষণাটি ইসলামিক বিজনেস রিসার্চ সেন্টার সিরিয়া থেকে প্রকাশ করা হয়েছে। এই গবেষণায় একটি চমৎকার তথ্য উল্লেখ করা হয়েছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, ইসলাম কিভাবে ছড়িয়েছে, ইসলাম কিভাবে বিস্তার লাভ করেছে, ইসলাম কিভাবে মানুষের মানে মক্কি জিন্দিগিতে আমরা জানি ইসলাম মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে, তারপর মাদানী জিন্দিগিতে পূর্ণতা লাভ করেছে, আজকে আমরা সেই ইসলামের নানা সুফল ভোগ করছি। ইসলাম কিভাবে শুরুর সময়ে কিভাবে আসলে বিস্তার লাভ করেছে, আমরা হয়তো অনেক সময় বলবো, কিছু কমন উত্তর আছে আমাদের, দাওয়ার মাধ্যমে হয়েছে। বাট আমি আজকে আপনাদেরকে একটি নতুন একটা জিনিসের দিকে নিয়ে যাচ্ছি, এটা গবেষণা দ্বারা প্রমাণিত। খুব খেয়াল করেন, ইসলাম যে আপনার বিস্তার লাভ করেছে সেটা হয়েছে ইকোনমিক্স এবং বিজনেস সেক্টরের মধ্যে রিফরমেশনের মাধ্যমে। আমি একটু ব্যাখ্যা করি কথাটা। আপনি দেখুন, ইসলাম যেখানে এসেছে প্রথম আপনার এই কুরাইশ বংশে এবং আপনার এই মক্কা এলাকাতে, এই আরব জাতি জাতিগতভাবে তারা ছিল ব্যবসায়ী। আপনি দেখুন কুরাইশ শব্দটা, এই কুরাইশ, এই কুরাইশ শব্দের শব্দমূল কুরাশা, কুরাশা মানে হলো তিজারা, ব্যবসা, শব্দের মধ্যে ব্যবসা নিহিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিবারে জন্ম নিয়েছেন, ব্যবসায়ী পরিবার, ওনার চাচা আবু তালেব, যার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন, তিনি ছিলেন ব্যবসায়ী। ওনার আব্বা আব্দুল্লাহ, উনি তো ইন্তিকালই করেছেন ব্যবসায়িক সফরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওনার পরিবার, চাচার পরিবার, চাচা যখন বৃদ্ধ, পরিবারে হাল ধরতে হবে। হাল ধরলেন কি দিয়ে? ব্যবসা দিয়ে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমরা সেই ইতিহাস জানি। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এরপর যখন ইসলাম যখন শুরু হয়, উনি যারা ইসলামের প্রথম ইসলামের যারা ছায়া গ্রহণ করেছেন, ইসলামের প্রথম পুরুষ সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। আমি আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি। উনি যখন ইসলাম গ্রহণ করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি কত টাকার মালিক ছিলেন? 40 লক্ষ দিনারের মালিক ছিলেন। আজকের টাকায় কত? 200 কোটিরও অধিক ওই সময়। আর যখন তিনি হিজরত করেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখন ওনার হাতে ছিল মাত্র 4000 দিনার। হিসাবটা মিলান, 40 লক্ষ দিনার, হিজরতের সময় 4000 দিনার। এই হযরত আবু বকর সাইয়্যিদুনা রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার হাতে 7 জন গোলামকে উনি মুক্ত করার ব্যবস্থা করেছেন। আপনারা শুনলে অবাক হবেন, সেই 7 জনের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন। হযরত উসমান গনি, ওনার নামের মধ্যে সেই কথা নিহিত, ব্যবসায়ী ছিলেন। আমি আপনাদেরকে আরেকটা ঐতিহাসিক তথ্য শোনাই। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন শুধু ব্যবসায়ী ছিলেন না, উনি যেই অর্থনৈতিক কনসেপ্ট তখন দাঁড় করেছিলেন, সেটা অনেকটা আপনি দেখবেন কিছুটা আমাদের দেশের বঙ্গীয় আমলে, আমাদের সেই মুঘল আমলে আপনার একটা সিস্টেম ছিল, গোত্রীয় ব্যাংকিং সিস্টেম ছিল একটা, অর্থাৎ মানুষ পারিবারিক ব্যাংকিং ছিল সেখানে। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবায়ে কেরাম, ইতিহাসে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম টাকা তার কাছে রাখতেন সেভিংসের জন্য, আমানত হিসেবে রাখতেন। উনি বলতেন লা ওয়ালাকিন্না ওয়া সালাফুন, আমানত তো আমি হুবহু সংরক্ষণ করতে হবে, আমি এটাকে ঋণ হিসাবে নিয়ে নিচ্ছি। তার মানে আমি রিস্ক গ্রহণ করছি, বাট আমি এটা বেনিফিট পাবো, এই জন্য আমি রিস্ক গ্রহণ করছি। পুরো তৎকালীন সময়ে ইকোনমিক্সে যে সেভিংস ক্রাইসিস ছিল এবং আপনার ক্যাপিটালের যে ক্রাইসিস ছিল, মূলধন যোগান দেয়া, সম্পদে হেফাজত করা, যেটা আজকে ব্যাংকগুলো করে, সেভিংস এবং মূলধন, এই দুটোই
হযরত যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এটা সহিহ বুখারীতে লম্বা লম্বা আপনার রিওয়ায়াত আছে সহিহ বুখারীতে, উনি সেই বিষয়টা তখন ওনার মাধ্যমে সেটা আঞ্জাম দেওয়া হতো। এই নানা ঘটনা থেকে যেই কথাটা বুঝে আসে সেটা হলো, ইসলামকে যদি আমরা আমাদের জীবনের সর্বদিকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ইকোনমিক্সের রিফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একটা সমাজের ব্যবসায়ী যদি মুসলিম না হয়, আমি গণহারে মুসলিমের কথা বলছি না, একটা সমাজের ব্যবসায়ী যদি মুসলিম না হয়, একটা সমাজে অর্থনীতিবিদ যদি মুসলিম না হয়, আপনি সেই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি আরেকটু ধরিয়ে দিই, বাংলাদেশে যারা অর্থনীতি চর্চা করেন, আপনি খুঁজে পাবেন যে আপনার কেউ, মানে যাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যাদেরকে অর্থনীতিবিদ হিসেবে আমরা চিনি, কেউ কি আপনার ডানপন্থী? বাংলাদেশের আমার জানা মতে যারা আপনার অর্থনীতি নিয়ে কাজ করেন, কেউ আপনার আসলে খুব একটা আমরা দেখি না যে ওনারা ডানপন্থী। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে বাংলাদেশ অর্থনীতি সমিতি নামে একটা সংস্থা আছে। এই বাংলাদেশ অর্থনীতি সমিতি কারা চালায়? বিভিন্ন বামপন্থী অর্থনীতিবিদরা। এই অর্থনীতি সমিতি থেকেই আমাদের অনেকেই অজান্তে কোভিডের পরে একটা অর্থনৈতিক তত্ত্ব দাঁড় করানো হয়েছিল। কথাগুলো শুনেন, এই কথাগুলো মানে গবেষণার অংশ এগুলো। কোভিডের সময় পুরো দেশ আপনার মানুষ পেরেশানিতে ছিল, ওই সময় বাংলাদেশ অর্থনীতি সমিতি তারা একটা গবেষণা করেছে, সুবন বাংলাদেশের অর্থনীতি, সুবন অর্থনীতি নামে, এবং তারা একটা অর্থনীতির তত্ত্ব দাঁড় করিয়েছে। সেই তত্ত্ব তারা বলেছে যে পুঁজিবাদ এই তত্ত্ব চলবে না, এখন সমাজতন্ত্র চলবে না, এখন হবে হলো সুবন অর্থনীতি। সুবন অর্থনীতি নামে একটা তত্ত্ব দাঁড় করিয়েছে তারা। সেই তথ্যে ঘুরে ফিরে সমাজতন্ত্রকে ওটা প্রেজেন্ট করেছে, এবং সেই তথ্যের আলোকে তারা বাংলাদেশে ইসলামী গোষ্ঠী বলেন, ওদের ভাষায় মৌলবাদী, নাউজুবিল্লাহ, এই নানা জিনিসকে ওরা বলেছে এগুলো হলো দেশের অর্থনীতির জন্য অকল্যাণকর, ক্ষতিকর। এই গবেষণা করেছে ওরা। সেই গবেষণা দৈনিক বণিক বার্তায় ফলাও করে বড় পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে। এবার আমার প্রশ্ন, বাংলাদেশে যারা অর্থনীতি নিয়ে কথা বলেন, আমি নাম বলছি না, বাংলাদেশের একজন 90 দশকের একজন বিখ্যাত গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, ওনার নামে এখনো টাকা পাওয়া যায়, টাকায় ওনার নাম আছে খুদিত করা। আমি ওনাকে মেইল করেছিলাম যে জনাব, ইসলামের অর্থনীতি নিয়ে আমার অনেক পড়াশোনা আছে, আমি এগুলো নিয়ে আপনার সাথে মত বিনিময় করতে চাই। উনি আমাকে মেইলে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে আমি অর্থনীতিবিদ, এবং উনি আসলে অর্থনীতি নিয়ে অনেক পড়াশোনা করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বোঝাই যাচ্ছে অর্থনীতি উনি জানতেন। উনি আমাকে সাফ জানিয়ে দিলেন, দেখো অর্থনীতি আমরা জানি, কিন্তু ইসলামী অর্থনীতির একটা অংশ আমার জানা নাই, অথবা আমি আপনার সাথে বসে কি কথা বলবো। এই হলো বাংলাদেশের অর্থনীতিবিদদের অবস্থা। এবার আমি ব্যবসায়ী কথা বলি, বাংলাদেশের সিন্ডিকেটের কথা আমরা শুনি। বাংলাদেশে আজকে ইসলামী ব্যাংকিংয়ের যে নাজুক পরিস্থিতি সেটা আপনারা জানেন। 10টা ফুল প্লেজ ইসলামী ব্যাংক, এর মধ্যে 7টা 8টা একটা গোষ্ঠী খেয়ে ফেলেছে, একদম ফুকলা করে ফেলেছে ব্যাংকটাকে। এগুলোর পেছনে কারণ কি? আমরা আসলে দাওয়াত দিচ্ছি কাদেরকে? ব্যথা এক জায়গায়, মলম আরেক জায়গায় লাগালে তো হবে না। ইসলামের দাওয়ার অ্যাপ্রোচটাই ছিল ব্যবসায়ীদেরকে টার্গেট করা হয়েছে, ইকোনমিস্টদেরকে টার্গেট করা হয়েছে, বিজনেসম্যানদেরকে টার্গেট করা হয়েছে। আজকে আমাদের দাওয়ার সিংহভাগ অ্যাপ্রোচ হলো একদম যারা আমাদের সাধারণ জনগণ। আমি এটাকে খাটো করছি না, এটা আমাদের অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদের সকল প্রচেষ্টা এখানে নিহিত হয়ে গিয়েছে। আমরা ইসলামী ব্যাংকিং নিয়ে অনেক কথা বলি, ইসলামী ব্যাংকিং আপনার শরিয়া পরিপালন করছে না, তারা শরিয়ার নামে এই করে সেই করে, কত সমালোচনা আছে, বাস্তবতাও আছে অনেক, মানে কিছুটা বাস্তবতা আছে। কিন্তু ব্যাংকগুলো আসলে চালায় কারা? বিওডি, বোর্ড অফ ডাইরেক্টরস বা শেয়ার হোল্ডার, যারা আসলে ব্যাংকের মালিক পক্ষ, তাদের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আছে সেটাকে আমরা কখনো খতিয়ে দেখেছি? নেই। তাহলে কিভাবে আপনার অর্থনীতিতে ইসলামের আপনার কল্যাণ এবং সুফল আমরা পাবো? আমি শেষ করছি কথা। আমি আসলে যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম ওই বিষয়ে আমি ঢুকতেই পারি নাই। আমি আজকে আলোচনার জন্য 15 পৃষ্ঠা একটা গবেষণা নিয়ে এসেছিলাম যে বাংলাদেশে সিরাতের আলোকে আমরা যদি অর্থনীতিতে একটা রিফরমেশন চাই তাহলে সেটা কিভাবে করতে হবে আমি 2-3 মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। টু দ্য পয়েন্টে, আমাদের 6টা সেক্টরে সিরাতের আলোকে
বাংলাদেশে বিদ্যমান অর্থনীতির 6টা সেক্টর আমাদের রিফরমেশন লাগবে খুব দ্রুত। 1 নম্বর হলো আমাদের ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন বাংলাদেশের ওভারঅল ব্যাংকিং সেক্টরে আপনারা দেখবেন যে আমাদের ইসলামী ব্যাংকিং সেক্টর হলো এখনও মার্কেট শেয়ার 30%-এর মতো, বাট কিন্তু 70% হলো আপনার সুদই আপনার সিস্টেমের মধ্যে আছে। এখন আমরা আসলে কি চাই? একটা রিফরমেশন চাই। এই রিফরমেশনের প্রথম ধাপ হলো ইসলামী ব্যাংকিং যেগুলো আছে সেখানে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা লাগবে, সুনির্দিষ্ট উদ্যোগ লাগবে, যেন ফুল মানে এই যে আপনার বিভিন্ন সময় ইসলামী ব্যাংকিংকে টার্গেট করে আপনার এগুলোকে আপনার সবার অজান্তে আড়ালে লুট করে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, সেগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। এবং ওভারঅল ব্যাংকিং সিস্টেম সেটা কিভাবে সুদমুক্ত করা যায় সে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। অনেকের ধারণা সুদ হলো এটা একটা ধর্মীয় আপনার বিধান। হ্যাঁ, সুদ কোনো ধর্মীয় বিধানের নাম না, নিছক ধর্মীয় বিধানের নাম না। সুদ এটা একটা আনপ্রোডাক্টিভ ফাইন্যান্সিয়াল টুলসের নাম। এই যে আমি যে কথাটা বললাম এটা ইকোনমিক্সের কথা বললাম, কিন্তু আবার এগেইন সুদ হলো আনপ্রোডাক্টিভ ফাইন্যান্সিয়াল টুলসের নাম, অনুৎপাদনশীল অর্থনৈতিক উপাদানের নাম। এটা অর্থনীতিবিদদের ভাষায় আমি বললাম আপনাদেরকে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। উৎপাদন উপকরণ, ইকোনমিক্সে এমন কোনো উপাদান গ্রহণযোগ্য নয় যেটা আপনার আনপ্রোডাক্টিভ হবে। সুদ হলো একটা আনপ্রোডাক্টিভ, যেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ওইভাবে ব্যালেন্সের সাথে কোনো প্রকার অবদান রাখতে পারে না। একটা ঐতিহাসিক তথ্য শোনাই। 1930-এর দ্য গ্রেট ডিপ্রেশন হয়েছিল, মহামন্দা। ওই মহামন্দার পরে গবেষণা করা হয়েছিল যে এই মহামন্দা কেন হলো অর্থনীতিতে। তখন আপনার এই দ্য গ্রেট ডিপ্রেশন অফ চেম্বার অফ কমার্স তারা আপনার গবেষণা করেছে। গবেষণা করে তারা বলেছে যে এই ডিপ্রেশনগুলো, অর্থনৈতিক মন্দাগুলোর পেছনে অন্যতম কারণ হলো মানিকে এজ এ কমোডিটি ব্যবহার করা, মুদ্রাকে দ্রব্যের মতো ব্যবহার করা। এই মুদ্রাকে দ্রব্যের মতো ব্যবহার করা মানেই হলো সুদ। এই জন্য সুদকে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতি থেকে বর্জনের ডাক দিতে হবে। এটা 1 নম্বর কথা। সুদকে রাষ্ট্রীয় অর্থনীতি থেকে বর্জনের ডাক দিতে হবে, এবং এই বর্জনের পরে বিকল্প কি হবে সেই রূপরেখা আমাদেরকে দেখাতে হবে। তাহলে সুদমুক্ত সামগ্রিক ব্যাংকিং কাঠামো কেমন হবে, সুদমুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কেমন হবে, সুদমুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কিভাবে চলবে, সুদমুক্ত আমাদের ক্যাপিটাল মার্কেট কিভাবে চলবে, সব সেক্টর আমাদের সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে। 69-এ আমাদের উলামায়ে কেরাম এই রূপরেখা লিখে গিয়েছেন, বাট আমরা সেগুলো চর্চা করছি কম। আমাদের আকাবির উলামায়ে কেরামের নজরিয়া ছিল এইভাবে, ওনারা মুখে বলতেন হ্যাঁ সুদমুক্ত রাষ্ট্র ব্যবস্থা লাগবে, সাথে কিভাবে আপনি করবেন সেই রূপরেখা তারা দেখিয়ে দিয়েছেন। আমরা আজকে বেশিরভাগ বলি প্রথমটা, পরেরটা করি কম, যে কারণে আমাদের কথাগুলো একটা পর্যায়ে আটকে যায়। জনগণ খুব বাহবা দিবে, মাশাআল্লাহ হুজুর তো আজকে খুব বক্তব্য দিলেন, সুদমুক্ত অর্থ ব্যবস্থা আমাদের লাগবে। কিন্তু পলিসি মেকারের কাছে যখন এই কথাটা যাবে, সে প্রশ্ন করবে কিভাবে আমি সুদমুক্ত অর্থ ব্যবস্থা করবো, আমাকে আপনি পলিসি বলেন, আমাকে পদ্ধতি বলেন, কিভাবে আমি ব্যাংকিংকে সুদমুক্ত করবো, কিভাবে আমার মানিটারি পলিসিকে সুদমুক্ত করবো, আপনি আমাকে পথ দেখান। আমরা কিন্তু সেটা সেই জায়গায় ইন্টেলেকচুয়াল গ্রাউন্ডে আমাদের কাজ কম। আমি অনুরোধ করবো, কথা শেষ করে দিচ্ছি, আমি অনুরোধ করব ইসলামী যুব আন্দোলন অনেকের প্রত্যাশার একটি সংগঠন। শাইখে চরমোনাই হাফিজাহুল্লাহর কাছে দেশের অনেক প্রত্যাশা, অনেক মানুষের প্রত্যাশা আছে। এই ইসলামী সংগঠনের কাছে আমার মতো অনেকের প্রত্যাশা তাদের একটি ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড তৈরি হোক। তারা শুধুমাত্র ইকোনমিক্সকে নিয়ে একটা রিসার্চ টিম তৈরি করুক, তাদের একটা ইউনিট তৈরি হোক যাদের মাঠে ময়দানে কোনো কাজ নাই, যারা 4 দেয়ালের ভিতরে বসে গবেষণা করবে কিভাবে মানিটারি পলিসিকে ইসলামের আদলে করা যায়, টু দ্য পয়েন্টে ইন্টারন্যাশনাল রিসার্চ মেথোডোলজি অনুযায়ী পরামর্শ দেবে। এবং সেই পরামর্শটা মাঠে ময়দানে যারা কাজ করবেন তার টু দ্য পয়েন্টে তখন বলবেন। এই ধরনের একটা কাজ আমি প্রত্যাশা করছি, শুধু আমার না, অনেক মানুষের প্রত্যাশা, যে রিসার্চের সাথে যেন আমাদের কাজগুলো হয়। যদি আমরা রিসার্চ ছাড়া কাজ করি সেটা আমাদের সাময়িক বাহবা আমরা পাবো, আলটিমেটলি রিফরমেশন যেটা সংস্কার, সেখানে কিন্তু আমরা আসলে যেতে পারবো না, আটকে যাবে। বামপন্থীরা গবেষণা করে, তারা আপনার
হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলে যে বাংলাদেশের অর্থনীতির জন্য কওমি মাদ্রাসা কেন আসলে ক্ষতিকর, বাংলাদেশের অর্থনীতির জন্য ইসলামী দলগুলো কেন ক্ষতিকর, এগুলো নিয়ে কমিশনের আপনার গণপরিষদে 1000 পৃষ্ঠা গবেষণা আছে, আমি পড়েছি। 1000 পৃষ্ঠা গবেষণা করছে ওরা শুধু এই কথা প্রমাণ করার জন্য যে বাংলাদেশের অর্থনীতির জন্য মাদারিসে কওমিয়া ক্ষতিকর, তারা বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশে আপনি এত আলেমের দরকার নাই, মসজিদ মাদ্রাসার জন্য অল্প আলেম হলে আপনার চলবে। ওরা গবেষণা করতেছে এগুলো, বাট আমরা কেন গবেষণা করব না? আমাদের গবেষণার টিম থাকা দরকার, রিসার্চ টিম থাকা দরকার, ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড তৈরি হওয়া দরকার, যেখান থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে যে হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমকে শরিয়া অনুযায়ী পরিচালিত করতে হলে এই হলো আমাদের প্রস্তাবনা। আমি আশা করব যদি আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে এই সিরাতের এই কনফারেন্সের যে দাবি যে আমরা সিরাতকে আমাদের জীবনে সর্বদিকে প্রতিষ্ঠা করা, এই সর্বদিকের মধ্যে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্র, অর্থনীতি এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ে, সেটা করতে হলে আমাদেরকে গবেষণা করতে হবে এবং টু দ্য পয়েন্ট আমাদের প্রস্তাবনা তাদের কাছে পৌঁছে দিতে হবে।